فرش التراب يضمني وهو غطاء. السلام عليكم ورحمة الله وبركاته. গতকালকে আমাদের বিষয় চলছিল যেই শুরুতে মুস্তাসনা বাদাল নাসাব উভয় জায়েজ। তো যদি বাদাল করা হয় তো আর বাদাল যদি লফজের উপরে মাহমুল করা না যায় তাহলে সেই ক্ষেত্রে তার মাহাল্লের উপরে মাহমুল করতে হবে। এই নিয়ে তিনটি উদাহরণ দিয়েছিল, মা জাআনি মিন আহাদিন ইল্লা জাইদুন, তারপরে দিয়েছিল লা আহাদুন ইল্লা আমরুন, ওয়ামা জাইদুন শাইআন ইল্লা শাইউন লা ইউবাউ বিহি। তো এখানে বলেছিল যে যদি লফজের উপরে মাহমুল করা না যায়, যদি লফজের উপরে মাহমুল করা না যায় তাহলে সেই ক্ষেত্রে তার মাহাল্লের উপরে কি করতে হবে? মাহমুল করতে হবে, অর্থাৎ মাহালটা যে সে অনুপাতে ওই বদলকে এরাব দিতে হবে। তারপরে বললো এখানে যে মিন আর লা এখানে কেন যাবে না, তো সেগুলো আমরা তাফসিল সহকারে দেখেছিলাম যে ইল্লা কি করে, পূর্বে যদি নাফি থাকে তাহলে পরবর্তীর জন্য সেটাকে হাঁ করে দেয়। তো মা জানি মিন আহাদিন এই জায়গাতে মিনটা জায়দা, যেহেতু পূর্বে আমার নাফি বাক্য আর মিনটা কোথায় বৃদ্ধি হয়? অতিরিক্ত হয় নাফি বাক্যে। আর ইল্লার পরে তো বৃদ্ধি হয় না, ইল্লার পরে তো ইসবাত, সুতরাং এখানে আর বাদালটা হলো তাকরারে আমেল, সুতরাং এখানে ইল্লার পরে মিনকে আবার অতিরিক্ত মানাটা এটা কি নয়? জায়েজ নয়। তারপরে মা আর লাকে নিয়ে বললো, তো বলতেছে এখানে যদি আমি বদল করি তাহলে মাকে আল্লাহকে আবার তাকরারে আমেল হিসেবে আমাকে গণ্য করতে হবে। তো ইল্লা আসার কারণে মা আর লায়ের আমল তো বাতিল হয়ে গেছে, সুতরাং এই দুইকে আমেলে মুকাদ্দার হিসেবেও নিয়ে আসা যাবে না। তো এখানে একটু পার্থক্য বললো যে মা আর লা আর লাইসার ভিতরে, লাইসার ভিতরেও ইল্লা দ্বারা নাফি তো বাতিল হয়ে যায়। তো বলতেছে না আমল বাতিল হবে না, তার কারণ লাইসাটা নাফির কারণে আমল করে না, মূলত ফেল হওয়ার কারণে আমল করে, তাই লাইসার আমল তখনও ইল্লার পরেও বাকি থাকবে, কোনো সমস্যা নাই। ঠিক হ্যাঁ, আজকে আমাদের চতুর্থ এরাব, মুস্তাসনার চতুর্থ এরাব। ইতিপূর্বে তিনটা এরাব হয়ে গেছে, মানসুব, তারপরে ছিল বাদাল আমেল, আর তারপরে ছিল আলা হাসবিল আমেল। আজকে হবে চতুর্থ এরাব, সেটা হলো কি মাজরুর। মুস্তাসনা কখন মাজরুর হবে? মাখফুজুন বাদা গায়র ওয়া সেওয়া সুয়া, এখানে দোনো এরাব সুয়া সেওয়া আর এখানে সাওয়া সেওয়া দুটাই পড়া যেতে পারে। ঠিক হ্যাঁ, ও মাখফুজুন বাদা গায়রিন বাদা গায়রা উভয় পড়া যায়। মানে এখানে যদি আমি গায়েরকে কি নিয়ে নিই নাম, যে আনছে একটা কি হয়ে গেছে আলাম, গায়ের পরে আমি কি গায়ের তর্জমা তুলছি কি? গায়ের এখন লফজ, গায়ের বলতে এখন লফজে গায়ের শব্দটা, তার মানে সে এখন কারিস্তারে চলে এসেছে আলাম। আর এটা যদি কালিমাতুনের তাবিলে ধরি তো তার মানে এবার দুইটা সবাব, একটা আলাম আর একটা কি কালিমাতুন মুয়ান্নাস, সুতরাং গায়রে মুনসারিফ। তখন পড়তে পারি বাদা গায়রা, যেহেতু গায়রে মুনসারিফ। আর যদি বলি যে না শুধু আলাম বাস, এখানে লফজুনের তাবিল আসবে, তো লফজুন তো মুজাক্কার, তার মানে এখানে শুধু একটাই সবাব আছে, তাহলে এখানে পড়তে পারে কি মুনসারিফ, তাহলে বাদা গায়রিন। কথা বুঝতে পারেনি, লফজে গায়ের নিয়ে কথা চলছে, যে লফজে গায়ের এখানে আলামের স্তরে, আলাম নাম, এখন যে গায়ের পরে আমরা তো গায়ের অনুবাদ তুলছি কি, লফজে গায়েরকে গায়ের নামে ডাকছি, তার মানে গায়ের শব্দটা এখন কি আলাম। আর এটাকে আমরা গায়ের মুনসারিফও ধরতে পারি, মুনসারিফও ধরতে পারি। গায়ের মুনসারিফ যদি এই লফজটাকে কালিমাতুনে তাবিলে, যে গায়ের শব্দটা এখন কি কালিমাতুন, এটা একটা কালিমা না, তার কালিমাতুন মুয়ান্নাস, সুতরাং আলাম আর তানেস এই দুইটা থাকার কারণে আমি একে কী পড়তে পারি? গায়ের মুনসারিফ। তাহলে তখন পড়তে হয় বাদা গায়রা। আর যদি বলি যে না গায়ের শব্দটা একটা লফজ, মানে লফজের তাবিলে ধরে নিলাম, তাহলে তো লফজ কি মুজাক্কার, সুতরাং একটাই আমাদের সাবাব আছে, সেটা হলো আলাম, তার মানে এটা এখন কি হবে? মুনসারিফ। তাহলে বাদা গায়রিন। ঠিক হ্যাঁ, আর এখানে তো বলে দিলাম সেওয়া সওয়া দুটাই। তো বলছে মাখফুজুন, হুয়া মাখফুজুন, হুয়া মুবতাদা মাহজুব, হুয়ার মারজাকে মুস্তাসনা, যে মুস্তাসনাটা কি হবে? মাখফুজুন, কিসকে বাদ? বাদা গায়রিন বা গায়রা, ওয়া সেওয়া সুয়া ওয়া সাওয়া সেওয়া, এই তিনটার পরে কি হবে? মাখফুজ মানে জার হবে, খাফস যেটাকে বলা হয় জার। ঠিক আছে, আইনি মাজরুর। তো আমরা তারকিব
তাহলে হুয়া মাহাজুব মুবতাদা, মাহফুজুন ইসমে মাফুল, তার ভিতরে নায়েবে ফাইল, বাদা মুজাব গায়রে মাতুফ আলাই ও হুরফে আতেফা সেবা সোয়া মাতুফ আউয়াল সেবা সওয়া মাতুফে সানি মাতুফ আলাই, আর দোনো মাতুফ মিলে বাদা মুজাফির মুজাফিলে মুজাব আর মুজাফিলে মিলে আবার মাতুফ আলাই ও হুরফে আতেফা বাদা, কারণ এই বাদা কার পরে, এ বাদার উপরে হাত মুজাব মাতুফ আলাই ও হুরফে আতেফা বাদা মুজাব হাসা মুজাফিলে মুজাব আর মুজাফিলে এগুলো কিন্তু নাম লিব মুরাদুল্লাহ, কারণ এখন এই লফজটা কি উদ্দেশ্য, ঠিক না? মুজাব আর মুজাফিলে মাতুফ মাতুফ আর মাতুফ আলাই মিলে মাহফুজুন ইসমে মাফুলের কি মাফুলে ফি, ইসমে মাফুল নায়েব ফাইল আর মাফুলে ফি, শিবা জুমলা ইসমিয়া খাবার, হুয়া মাহজুব মুবতাদা আর খাবার জুমলা ইসমিয়া খবরে, হুয়া মুস্তাসনাটা মাহফুজুন क्या होगा মজরুর, यानी জার হবে বাদা গায়রা সেওয়া সওয়া, কয় জিনিসের পরে, গায়রার পরে সেওয়া সাওয়ার পরে, ওয়া বাদা হাসা এবং হাসার পরে ফিল আকসার, মানে ফিল আকসারের ইস্তেমাল, মানে অধিকাংশ ব্যবহার অনুযায়ী হাসার পরেও কি হবে, মাজরুর হবে। তার মানে আর একটা মত আছে যে হাসার পরে মানসুব হতে পারে, তবে আকসার মত হলো যেটা কি হাসার পরে কি হবে, মাজরুরি হবে, তার কারণ এটা এখন হাসাটা কি হারফে জার, আর যাদের মতে হাসার পরে মানসুব হবে তাদের মতে কি হবে, এটা হাসাটা এখন হবে ফেল, তাই মাফুলে বি হিসেবে হাসার পরেটা মানসুব হবে, ঠিক হে। তো ফিল আকসার এটা আমার খাবার, হুয়া হুয়া মাহাজুব মুবতাদা, এটা আলাদা জুমলা, হুয়া মাহাজুব মুবতাদা, যে এই বিষয়টা যে হাসার পরে মাজরুর হবে এই বিষয়টা ফিল আকসার, এ মানে অধিকাংশ ব্যবহার অনুযায়ী, এটা হয়ে গেল তার খাবার, ঠিক হে। এবার আছে ওয়াইরাবু গায়রা, এখানে আবার কি করতে পারি আমরা, গায়রা গায়রিন একই এর নেই, ঠিক না? যদি গায়রা মুনসারিফ ধরে গায়রা, যদি মুনসারিফ ধরে গায়রিন, তাহলে এরাবু গায়রিন, তো দেখো এরাবু গায়রিন, তাহলে যদি মুনসারিফ পড়লে তাহলে আমি কি পড়তে পারি, গায়রাবু গায়রিন, মানে গায়রের এরাব এমন অবস্থায় ফিহি, ইয়ানি ফিল ইস্তিসনা, ফিহি এ হার মানে কোথায় যাচ্ছে, ইস্তিসনা, মানে গায়রাটা যখন ইস্তিসনার মধ্যে তখন তার এরাবটা কী হবে, তো আমরা জানি গায়রটা মূলত ওয়াজা করা হয়েছে কিসের জন্য, সিফাতের জন্য, আর ইল্লাকে ওয়াজা করা হয়েছে ইসতিসনার জন্য, কিন্তু কখনো কখনো একে অপরের জায়গায় ইস্তেমাল হয়ে যায়, মানে গায়রটা ইস্তিসনার জন্য আর ইল্লাটা সিফাতের জন্য। তো এখন কথা চলছে যে গায়রের এরাবটা কী হবে, কখন যদি সিফাতের জন্য হয় তাহলে তো কোনো কথাই নাই, মাসুবের যা হবে গায়রের বসে এরাব হবে, আমার ওটা কথা চলছে না, বলছি এরাবু গায়রা, এই গায়রের এরাবটা ফিহি কার ভিতরে, ইস্তিসনার মধ্যে, তার মানে গায়রটা যখন ইস্তিসনার মধ্যে তখন সেই ক্ষেত্রে গায়রের উপর কি পড়বো, গায়রের পরবর্তী মুজাফ ইলাইহি হিসেবে তো মাজরুর পড়বো, কিন্তু স্বয়ং গায়রের উপর কি পড়বো, কথা কি বোঝা গেছে? ওখানে তো ছিল ইল্লার পর তো কোনো হরকতে আসতো না, আর গায়ের তো চলে এসছে ইল্লার স্থানে, লব্জে গায়েরে কি পড়বো, এটা কি মশলা বোঝা গেছে? তো বলতেছে ইস্তিসনার মধ্যে গায়রের এরাব হলো কারণে এরাবিল মুস্তাসনা বি ইল্লাহ, কারণে মুস্তাসনা বি ইল্লাহ, ওই মুস্তাসনা যেটা ইল্লার মাধ্যমে কি হয় ইস্তিসনা, তার যা এরাব গায়ের উপরে সেই এরাবই হবে। এখন ইল্লার মুস্তাসনার এরাব আমাদের ওই ছকটা মনে রাখতে হবে। তাহলে কোন কোন সূরাতে ইল্লার মুস্তাসনা মানসুব হতো, মুনকাদা, মুস্তাসনার যদি মুনকাদা হয়, অথবা মুত্তাসিল কালামে মুজাবের ভিতরে হয়, তাহলে এই দুটো সূরা ছিল মানসুব, আর যদি কালামে গায়রে মুজাব কিন্তু মুস্তাসনা মিন মুকাদ্দাম, তাহলে সেই ক্ষেত্রেও মানসুব। তিনটা আসলে সূরা পেলাম। আর যদি দেখা যায় কি মাজকুর মুস্তাসনা গায়ের কালামে মুজাব, কালামে গায়রে মুজাব মুস্তাসনা মিনহু মাজকুর আর মুকাদ্দাম নয়, তাহলে হবে বাদাল নাসাব দুটাই। আর যদি দেখা যায় না মুস্তাসনা মিনহু মাজকুর নাই, তাহলে আলা হাসবিল হবে ওই গায়রের উপরে ওই একই। তার মানে আমি গায়রে কি এরাব দেবো, ইল্লাকে বসাই, ইল্লাকে বসার পরে তার পরবর্তী মুস্তাসনা যে এরাব হতো সে এরাবটা এবার গায়রাকে দিয়ে দেবো। যদি দেখা যায় যে না মুস্তাসনাতে ইল্লা আসলে মুস্তাসনা মানসুব হতো, তাহলে গায়রা কি পড়বো, গায়রা। আর যদি দেখা যায় যে না ইল্লা আসলে এই মুস্তাসনাটা বাদাল নাসাব উভয় পড়া যায়, তাহলে গায়ের উপরে বাদাল নাসাব উভয় আমি পড়বো। আবার যদি দেখা যায় না আলা হাসবিল আমেল, তাহলে গায়ের উপরে কি আলা হাসবিল আমেল অনুযায়ী আমি এরাব পড়বো। কথা কি বোঝা গেছে কি? তো এটা বলতেছি আলা তাফসিল, মানে ওই মুস্তাসনা যে আছে সব বিশদ বর্ণনা, মুস্তাসনা বিল্লাহ তার যে বিশদ বর্ণনা সে অনুপাতে গায়রেরও হবে। কথা কি বোঝা গেছে? দুটো একটা না, ইল্লার যে সমস্ত তাফসিল কোন কোন সূরাতে মুস্তাসনা বে ইল্লার কোন এরাব হয়, গায়রও সে এরাবই হবে। এই জন্য বলছে আলাত তাফসিল, ঠিক হ্যাঁ। আচ্ছা, তাহলে এর নাম যা তারকাব করি, তো এরাবু মুজাফ এটা হলে কি জুলহাল, আর ফিহি হয়ে যাবে তার হাল। যে গায়ের এরাব এমত অবস্থায় ফিহি, সেটা কার মধ্যে, মুস্তাসনার মধ্যে। তার মানে আমি গায়ের এরাব বলছি কোন অবস্থার,
যখন সে মুস্তাসনার মধ্যে, তাহলে এটা হলো মুজাফ নাকি মাজুল হাল। আর ফিহি জারফে মুস্তাকা সাবিতান, ঠিক না? শিবি জুমলা ইসমে হাল, জুলহাল হাল মিলে মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে কি হয়ে যাব? মুবতাদা। আর এখানটা তার কি হবে? খাবার। কাফ হরফে জার এরাবি মুজাফ, আল মুস্তাসনা এটা আবার কি হবে? জুলহাল। আর বি ইল্লা এটা জারফে মুস্তাকার কি হয়ে যাবে? হাল। বুঝতে মনে পারেনি যে এরাবিল মুস্তাসনা কার নাই? মুস্তাসনা এরাব নাই। এমত অবস্থায় মুস্তাসনাটা কার? বি ইল্লা, বি ইল্লা। তাহলে মুতাল্লাক কার সাথে? মুস্তাসনা বিল্লা সাবিতানের সাথে। তো জুলহাল আর হাল মিলে কি? মুজাবের মুজাব ইলাই, মুজাব আর মুজাব ইলাই মিলে কাফর বেজের জার মাজুর মিলে মুতাল্লাক সাবিতুন। আর এই যে মুবতাদা শিবি জুমলা ইসমিয়া খাবার, এটা কি লিখে হলো আমাদের? মুবতাদা। মুবতাদা ফজুমলা ইসমিয়া খাবারিয়া। গায়রের এরাব এমত অবস্থায় সেটা মুস্তাসনার মধ্যে কা এরাবিল মুস্তাসনা কার নাই? মুস্তাসনার এরাবের নাই বি ইল্লা এমত অবস্থায় সে মুস্তাসনাটা কার মাধ্যমে হয়েছে? ইল্লার মাধ্যমে। আলাত তাফসিল মানে হুয়া আলাত তাফসিল, এটা কিসের মধ্যে হবে? হুয়া আলাত তাফসিল। অথবা যদি আমি মোতালেক করে কাজ করে দিতে পারি এর সাথে, হ্যাঁ মুস্তাসনার সাথে, তাও হতে পারে, সমস্যা নেই। ও গায়রু সিফাতিন, এবার আছে আর একটা, মানে এবার ইল্লার কথা চলছে। ও গায়রু সিফাতুন, এটা হলো এখন নাম, তার মানে গায়ের এখন মুবতাদা, মানে গায়ের সম্পর্কে কথা বলছে যে গায়েরটা হলো কি? সিফাত। হুমিলাত আর দ্বিতীয় খবর তো বলছে গায়ের সিফাতুন হুমিলাত, তাকে কি করা হয়? মাহমুল করা হয়। আলা ইল্লা কার উপরে? ফিল ইস্তেসনা কার মধ্যে? ইস্তেসনার মধ্যে। কামা যেমনটা, হুমিলাত ইল্লাকে কি করা হয়? মাহমুল করা হয়। হুমিলাত ইল্লা, ইল্লাকে মাহমুল করা হয়। আলাই হা তার উপরে, মানে গায়ের উপরে। ফিস সিফাতে কার মধ্যে? সিফাতের মধ্যে, যেটা ইতিপূর্বে বললাম যে গায়ের সিফাতের জন্য, কিন্তু তাকে কি করা? মাহমুল করা হয় ইল্লার উপরে। আবার ইল্লাটা ইস্তেসনার জন্য, কিন্তু তাকে মাহমুল করা হয় সিফাতের মধ্যে। কথা কি বুঝে গেছে? এবার তারকিব দেখো, গায়ের মুবতাদা, গায়েরকে কি বানাই দেবো? অবিস্তেনাফে আতে বা যাদের গায়ের মুবতাদা সিফাতুন সিফাত খবরে আওয়াল, সিফাতুন খবরে আওয়াল। এবার যে হুমিলাত ফিল, তার ভিতরেই হুয়া হিয়া তার নায়েব ফাইল, আলা হরফে জার, ইল্লা মাজরুর, জার মাজরুর মুতাল্লিক আওয়াল কার সাথে? হুমিলাত। ফিল ইস্তেসনা ফা হরফি হরফে জাল, ইস্তেসনা মাজরুর, জার মাজরুর মুতাল্লিক কিসের সাথে? হুমিলাতের সাথে, ঠিক আছে? মুতাল্লিকে সানি। কামা কাফ হরফে জার, মায়ে মাসদারিয়া, কাফ হরফে জার মায়ে মাসদারিয়া। আর মায়ে মাসদারের অপর নাম আমরা বলেছিলাম হরফে মৌসুল। কি বলতে পারি আমরা? হরফে মৌসুল। হুমিলাত ফিল, ইল্লা হয়েছে তার নায়েবে ফাইল, আলা হরফে জার, হা মাজরুর মাহাল, জার মাজরুর মুতাল্লিক। ফিস সিফাতে মুতাল্লিকে সানি, কিসকে সাথ? মুতাল্লিকে সানি, ঠিক আছে না? এবার ইজা মুজফ, আমরা জারফিয়া মুজফ। কানাত ফেলে নাকিস, তার ভিতরে হিয়া মারফু আল্লাহ তার ইজিম, তাবিআতান ইসম ফাইল, হিয়া তার ফাইল, লাম হরফে জার, জামিআ মৌসুফ, মানকুরিন সিফাতে আওয়াল, গায়রে মাহসুরিন মুরাক্কাবে যাবে সিফাতে সানি, ঠিক है? এবার মাহসু কি বলে? মাউসুফ। আর দুই সিফাত মিলে লাম হরফে জার মাজরুর, জার মাজরুর তাবিআতানের মুতাল্লিক, তাবিআতান ইসম ফাইল, হিয়া ফাইল, আর মুতাল্লিক শিবি জুমলা ইসমিয়া কানা ফেল নাকিসের খাবার, কানা ফেল নাকিস তার ইসিম আর খবর মিলে, জুমলা ফেল খাবার ইজা মুজাফের মুজাফিলে, মুজাব আর মুজাফিলাই মিলে, মুজাব আর মুজাফিলাই মিলে কি হয়ে গেল? হ্যাঁ কার মাফুলে ফি? হুমিলাত মাফুলে ফি, ঠিক है? তাহলে একটা মুতাল্লিক হলো না? এক মুতাল্লিক, দু মুতাল্লিক, তিন মুতাল্লিক, আর এটা হলো মাফুলে ফি। আচ্ছা, লাম হরফে জার, তাআদ্দুরে মুজাব, আর ইস্তিসনা মুজাবিলে, মুজাব আর মুজাবিলে লাম হরফে জার মাজরুর, জার মাজরুর মুতাল্লিকে সালিস। এবার দেখো হুমিলাত ফেল, তার নাই ফেল, মুতাল্লিক আওয়াল, মুতাল্লিকে সানি, মুতাল্লিকে সালিস, আর মাফুলে ফি। বুঝতে মনে পারেনি? হুমিলাত ফেল মাজহুল, ইল্লা তার নাই ফাইল, আলা মুতাল্লিক আউয়াল, ফিস সিফাতে মুতাল্লিকে সানি। আর এটা এতটুকু পর্যন্ত মাফুলে ফি। এটা তো মুজাবিলা করে দিলাম পুরো জুমলা। আর এটা হলো কি আমার মুজাব, মুজাবিলা মিলে মাফুলে ফি। আর লি তাআদ্দুল ইস্তিসনা, এটা হলো মুতাল্লিকে সালিস, ফেল নাই ফাইল, তিন মুতাল্লিক আর মাফুলে ফি। জুমলা ফিলে খাবরিয়া মা হরফে মাউসুলের সেলা, মা হরফে মাউসুল আর সেলা মিলে কাফ হরফে জারের মাজরুর, জার মাজরুর আমরা জানি কাফ হরফে জারের মাজরুর আকসার অধিকাংশই মানে আর মুতাআল্লাকটা মাহজুফি থাকে। মুতাআল্লিক করব কার সাথে? সাবিতান, সাবিতান
ইসমে ফাইল হুয়া ফাইল আর এ মুতাল্লিক শিবে জুমলা ইসমিয়া হয়ে বানাবো আকে সিফাত কি বানাবো কার সিফাত উজ্জ মাসুদেন হামলান সাবিতান উজ্জ মাসুবের সিফাত মাসুব আর সিফাত মিলে মাফুলে মুতলাক এই হুমিলার ঠিক হ্যাঁ হুমিলা ফেল তার নাহেবে ফাইল আর মুতাল্লিক দুই মুতাল্লিক আর মাফুলে মুতলাক যেগুলো ফেলিয়া খাবারে হয়ে খাবারে সানি কার গায়রের গায়ের মুবতাদা খাবারে আওয়াল আর খাবারে সানি জুমলা ইসমিয়া খাবারিয়া জৈসা তার কি বৈসা তর্জমা শোনো গায়েরটি হলো সিফাতুন কি সিফাত হুমিলা তাকে কি করা হয় মাহমুল করা হয় আলা ইল্লা কিসকার কার উপরে ইল্লার উপরে ফিল ইস্তেসনা কার মধ্যে ইস্তেসনার মধ্যে কথা কি বুঝে গেছে কি কামা হামলান মানে ऐसा হামুল মানে ऐसा মাহমুল কামা যেমনটা মাহমুল করা হয় কামা যেমনটা হুমিলা দিল্লা ইল্লাকে কি করা হয় মাহমুল করা হয় আলাইহা মানে কার উপরে ওই ইল্লার উপরে সিফাতের উপরে মানে গায়ের উপরে ফিস সিফাতে কার মধ্যে সিফাতের মধ্যে কখন ইজা কানা তাবিয়াতান যখন ওই সিফাতটা হয় তাবিয়াতান মানে কি তাবিয়াতান মানে অনুসরণকারী কার লিজামিন মানকুরিন ऐसा জমা যেটা মানকুর মানে নাকেরা গায়রে মাহসুর শুধু জমা মানকুর না গায়রে মাহসুর মানে তার ফারদগুলো কি গায়রে মাহসুর মানে সীমাবদ্ধ নয় কেন বলছে কেন তখন ইল্লাকে সিফাতের উপর মাহমুল করা হয় লি তাআদ্দুরিল ইস্তিসনা অসম্ভব হওয়ার কারণে তার মানে এটা বলতে চাচ্ছে ইল্লার আগে যদি জমা মানকুর গায়রে মাহসুর হয় তাহলে সেই ক্ষেত্রে ইস্তিসনার জন্য বানানোটা অসম্ভব এটা হলো তাআজ্জুর মাশাআল্লাহ মনে হয় ক্লিয়ার হয়নি এখনো আমরা জানি যে গায়ের সিফাতের জন্য আর ইল্লাটা ইস্তেসনার জন্য কিন্তু কখনো কখনো গায়েরটা ইস্তেসনার জন্য ইস্তেমাল হয় আর ইল্লাটা মানে যেমনভাবে ইল্লাটা সিফাতের জন্য ইস্তেমাল হয় এখন কোন জায়গায় ইল্লাটা সিফাতের জন্য ব্যবহার হয় তো বলছি যেই জায়গায় তাবে মানে জমান করে তাবে হবে কেটা ওই মুস্তাসনাটা যখন কী হবে জমন করে তাবে হবে তার মানে বদল অথবা মুস্তাসনা মিনহু অর্থাৎ যেটা বলতে চাচ্ছে ইল্লার আগে যদি মানে যেটাকে আমরা মুস্তাসনা মিনহু বানাতে চাচ্ছি সে যদি জমা মানকুর হয় কি হয় জমা মানকুর আর এমন জমা মানকুর যেটা কি নয় গায়ের মাসুর একটা মাসুর মানে সীমাবদ্ধ আর গায়ের মাসুর মানে কি অসীমাবদ্ধ মানে তার ফার্দ মুতাআয়্যান নয় নির্দিষ্ট নয় এই জায়গাতে ইস্তেসনা করাটা কি মুশকিল মানে অসম্ভব আচ্ছা কেন অসম্ভব তাহলে সবচেয়ে সহজ বুঝি আমি যখন ইস্তেসনা করব তখন ইস্তেসনা দুটেই প্রকার হয় মুত্তাসিল হবে অথবা মুনকাতে হবে আমি মুত্তাসিল মুনকাতে তখনই বলতে পারবো যখন মুস্তাসনা মিনহু আমার মুতাআয়্যান হবে তাহলে আমি বুঝবো যে এই যে মুস্তাসনাটা এর অন্তর্ভুক্ত কি না আমার মুস্তাসনা মিনহুই যদি কি হয় গায়ের মুতাআয়্যান হয় তাহলে সেই ক্ষেত্রে আমি তো বুঝতে পারলাম না যে আসলে এর অন্তর্ভুক্ত কি নয় তাহলে আমি কিভাবে বানাবো যে এটা মুত্তাসিল না মুনকাতে তো যখন এটা অসম্ভব হয়ে যাচ্ছে তখন ইল্লাকে আমরা আর ইস্তেসনার জন্য নিচ্ছি না আমরা কি বানিয়ে দিচ্ছি তাকে সিফাত মাসালা সমাজ মে আয়া বাংলা ভাষায় কেটে বুঝা গেছে এটা তারা বইয়ের ভাষায় বলছে কথা কি বুঝা গেছে ক্যামা হুমিলাত যেমনভাবে ইল্লাকে মামুল করা হয় আলাইহা মানে গায়ের পরে সিফাতের মধ্যে কখন ইজা কানাত যখন সে হয় মানে ওই মুস্তাসনাটা বা সিফাতটা হয় তাবে আতানা মানে কি তাবে অনুসরণকারী কার লিজামিন মানকুর জমা মানকুর তার মানে আবার পূর্বে কে থাকবে জমা মানকুর থাকবে আর এসা জমা মানকুর গায়রি মাহসুরিন যেটা সীমাবদ্ধ নয় মানে যার ফার কি নয় মুতাআয়্যান নয় তো কেন সিফাতের উপর মাহমুল করা হবে হুমিলাত না কেন করা হবে লি তাআদ্দুরিল ইস্তিসনা অসম্ভব হওয়ার কারণে মাসালা সমাজ মে আয়া মিসলো যেমন মুজাব আর এটা পুরো আমাদের মুরাদুল লফজ কি মুজাবিলে তো এখানে একটা উদাহরণ দিয়েছে লাউ কানা ফীহিমা আলিহাতুন তো এখানে বলছে জমা মানকুর তো জমাটা হাকিকি হতে পারে আবার শিভে জমা হতে পারে জমা হাকিকি হতে পারে আবার শিভে জমা তো এখানে দিয়েছে একবার ডাইরেক্ট জমা ইলাহুন জমা কি আলেহা ইল্লা আগে আলেহা জমা মানকুর এবং গায়ের মানসুর মানে যার সীমাবদ্ধ নাই এখন দেখতে পাচ্ছি যে এনে ইল্লাকে যদি আমি এ লবজাল্লাকে হয় মুস্তাসনা তো মুস্তাসনা বলতে হবে তো নাকি তো লাভজাম দেখতে পাচ্ছি এখানে আসলে এত ফার্দি কি নয় নির্দিষ্ট নয় তাহলে আমি তো বুঝবো কেন যে আল্লাহ এর ভিতরে আছে কি ছিল না সুতরাং যেহেতু জমান করার অনির্ধারিত এদের ফার্দ তাই আমার ইস্তেসনা করাটা কি অসম্ভব আমার অসম্ভব সুতরাং ইল্লাকে আমরা কিসের ওপর মাহমুল করে দেবো গায়ের ওপরে যে গায়েরটা কিসের জন্য সিফাতের জন্য এবার আমরা যদি তারকিব করি তাহলে এইভাবে তারকিব করবো লাহর ফে শর্ট কানা ফেলে নাকেস ফিহিমা এটা খবরের মুকদ্দম ফিহিমা খবরের মুকদ্দম জরফ মুস্তাকার হয়ে সাবি তাতাইনে মুতালে সাবি তাতুনের সাথে সাবি তাতান
ফিহিমা মুতালিক আসাদে সাবিতাতান কানাফিল নাকাস খবর না। আর আলিহাতুন কী হবে তার ইসিম, কানাফিল নাকাসের ইসিম হবে। তো আলিহাতুন আগে ইসিম না, আগে করবো কি মৌসুফ, তার কারণ ইল্লা এখন বিমানা গায়ের, ইল্লা বিমানা গায়ের, তাহলে আলিহাতুন আমরা বলতে পারি কি মৌসুফ, ইল্লা বিমানা গায়ের মুজাব, লফজ আল্লাহ মুজাবিলে, মুজাবিলে সিফাত, মৌসুফ আর সিফাত মিলে কানাফিল নাকাসের ইসিম, কানাফিল নাকাস তার খাবার মুকদ্দম। আর ইসমে মুআখার জুমলা ফেলিয়া হয়ে শার্ত লাম জওয়াবিয়া ফাসা দাতা ফেল তার মধ্যে হুয়া না হুমা তার ফাইল জুমলা ফেলিয়া খাবারিয়া হয়ে জাজা শার্ত আর জাজা জুমলা শর্তিয়া। ঠিক আছে, বলতেছে লাউ কানা ফিহিমা যদি আসমান জমিনের মধ্যে হতো, মানে সাবিতন কে আলিহাতুন ইসাইলা ইল্লাল্লাহ আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে ছাড়া যদি একাধিক এলা আসমান আর জমিনের মধ্যে থাকতো লা ফাসা দাতা আসমান জমিন কি হয়ে যেত, আসমান জমিনের যে নিজাম তার যে পরিচালনা এটা সম্পূর্ণ এটাই ধ্বংস হয়ে যেত। সমাজ মে আয়া। আর এরই প্রেক্ষিতে আর একটা উদাহরণ কি দেওয়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা, লা ইলাহা ও আচ্ছা এখানে ঠিক ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাহ হরফ ইস্তেসনা। उसके बाद জমা, এটা কিন্তু মানে ডাইরেক্ট জমা না, এটাকে বলা শিবে জমা। শিবে জমা কোনটা, যে যদি কোনো নাকেরা ইসিম তাহতার নাফি চলে আসে তাহলে আম হয়ে যায় না। নাকেরা তাহতার নাফি কিসের ফায়দা দেয়, উমুমের। আমি যখন বললাম লা ইলাহা, কেউ ইলাহা নাই, তো তার মানে তো একাধিকের ভিতরে একটা মাফহুম চলে আসছে না, অনেকগুলো মাফহুম চলে আসছে না, কোনো ইলাহা নাই তার মানে একাধিক। তো এটা লাফজান জমা না, কিন্তু এটা কি হয়েছে শিবে জমা, জমার মতো হয়ে গেছে কার, নাফির নিচে আসার কারণে, এই জন্য বলা এটাকে কি শিবে জমা। তো ইল্লার আগে সেটা জমা হোক আর শিবে জমা হোক, ওই জায়গাতে ইল্লাকে ইস্তেসনার জন্য বানানোটা কি অসম্ভব। তার কারণ ওইটা বুঝাই যাবে না যে মুত্তাসিল নাকি মুনকাতে, এখানে করা যাবে না, তার দুইটা কারণ। আচ্ছা যদি আমরা ধরি, আচ্ছা আগে আমরা তার করি নাকি মাওজুদুন এইভাবে, তাহলে আমরা যদি তারকিব করি নাহবি তারকিব, এখানে তাফসির তারকিব করছি না, আমাদের নাহবি তারকিব করছি, এটা আগে বুঝতে হবে। তখন বলবে বি হাক্কিন হুজুর কই আর এই কই সেই কই, ওগুলো তাফসির তারকিব, আমাদের আগে নাহবি তারকিব চলছে। লাইলাফি জিন্স এটা তার মৌসুফ, ইল্লা বিমানা গায়ের মুজাব, আল্লাহ জাল্লাহ মুজাব সিফাত, মৌসুফ সিফাত মানে লাইন অফ জিন্সের ইসিম, আর মাওজুদুন খবর মাহাজুব। আর আমরা জানি লাইন অফ জিন্সের খাবার যেটা আকসার কি থাকে, মাহাজুবই থাকে, যদি আফালে আম্মা হয়। বাস সমাজ মে আয়া। এখন এখানে বলতেছে ইল্লাকে এখানে কি করা যাবে না, ইস্তেসনা জন করা যাবে না। কেন যাবে না বলছি, কেন যাবে না এবার শুনি। যদি ইল্লার ইস্তেসনা করি তাহলে এটা আমার কেটা মুস্তাসনা মিনহু নাকি, মুস্তাসনা মিন নাকি, আর এটাই হবে আমার কি মুস্তাসনা। ঠিক হ্যাঁ, আর মুস্তাসনা তো দুটাই প্রকার, মুত্তাসিল অথবা মুনকাতে, ঠিক है না। এখন আমি যদি মুত্তাসিল মানি, আল্লাহ তো সত্য নাকি, আমি যদি মুত্তাসিল মানি তাহলে এদেরকেও কি মানতে হবে, সত্য মানতে হবে। তাহলে অর্থ কি দাঁড়াবে লা ইলাহা, মানে সত্য কোনো মাহবুদ নাই ইল্লাল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। আমি যখন মুত্তাসিল করব তাহলে কিছুক্ষণের জন্য হলেও আল্লাহকে এদের অন্তর্ভুক্ত মানতে হবে। মুত্তাসিল তখনই হবে যখন সেটা এলমে ইয়াকিনি হবে যে হ্যাঁ তার মধ্যে আগে ছিল, তারপর তা কী করা হয়েছে, বের করা হয়েছে। তাহলে মুত্তাসিল মানলে খারাপই আসছে, আল্লাহকে তাদের মধ্যে প্রথমে, আর সাময়িক হলে কিছুক্ষণের জন্য হলে, এক মুহূর্তের জন্য হলে যে মানাটা, এটা তো আল্লাহর জন্য সানে কি খারাপ। কথা কি বুঝতে মনে পারেনি? তো আমাদের ছিল কি মুত্তাসিল যদি মানি তাহলে কিছুক্ষণের জন্য হলেও আল্লাহকে এই ইলার মধ্যে মানতে হবে। যদি এবার মুনকাতে মানি মানে বাতি, মুনকাতে যদি মানি তাহলে এবার কি হবে, যে আমরা না মুত্তাসিল না, আল্লাহ তাআলাকে এখানে লফজ আল্লাহকে কি মানবো, মুনকাতে। তার মানে যেহেতু আল্লাহ সত্য, তার মানে এদিকে কি করতে হবে, এই মুস্তাসনা মিনহু বাতিল নাকি, বাতিল মানতে হবে না, তাহলে তো মুনকাতে হবে। যে না আল্লাহ তাআলা ওদের অন্তর্ভুক্তই না, তাহলে তো বাতিল হলো না। তার মানে এই ইলাকাটা কি বাতিল, এই ইলাকাটা বাতিল, আর এই আল্লাহ তাআলা তো হক। আচ্ছা পূর্বে আমি যদি এখানকার তাহলে অনুবাদ তুলি লা ইলাহা, অনুবাদ তাহলে কি উঠবে, লা ইলাহা মানে কোনো বাতিল ইলাহা নেই। আগে একের বলেছি এটা বাতিল ইলাহা এখন, কারণ বাতিল মানে মুনকাতে যখন বলছি তার মানে এরা কি বাতিল, আর মুত্তাসিল তার মানে এরাও কি সত্য, ঠিক না। কিন্তু মুনকাতে যখন বলছি তার মানে এদেরকে কি মানতে হবে, বাতিল, আর আলাদা সত্য। তাহলে তো এবার বলবে যে না ওরা অন্তর্ভুক্তই না, অন্তর্ভুক্ত করলে তো খারাপ। এবার যদি বানি যে না অন্তর্ভুক্ত না, তার মানে মুনকাত, তার মানে এই ইলাহাগুলো কি বাতিল, এই ইলাহাগুলো হলো বাতিল। তার মানে আমরা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবো লা ইলাহা কোনো ইলাহা নাই, তার মানে কাকে নাফি করেছি, বাতিলকে, বাতিল ইলাহাকে নাফি করেছি। কিন্তু সত্য ইলাহ সম্ভাবনা থেকে যাওয়ার সম্ভাবনা আছে না নাই, আমি আর তো নাফি করেছি কাকে, বাতিল ইলাহা নাই।
কিন্তু সত্য ইলাহকে নাফি করেছি যে না আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এরকমটাকে নাফি করেছি। তার মানে এখানেও তাওহীদের ক্ষেত্রে কি চলে আসছে? খালাল। তাওহীদ কি চাইছে? যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদই নাই। তার মানে সবকে নাফি করতে হবে, আর শুধুমাত্র কী করতে হবে? আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করতে হবে। ঠিক আছে, এখানে আল্লাহর জন্য তাওহীদ সাব্যস্ত হচ্ছে, কিন্তু ওই খালেস তাওহীদ সাব্যস্ত হচ্ছে না। আমি বললাম না আবুদুকা আর ইয়াকা না আবুদু, উভয় ক্ষেত্রে আল্লাহর জন্য সাব্যস্ত হচ্ছে না? হচ্ছে না? আমি যদি বলি না আবুদুকা, আমি তোমার ইবাদত করি, আল্লাহর জন্য সাব্যস্ত কি সাব্যস্ত না? ইয়াকা না আবুদু, আমি তোমার ইবাদত করি, এখানে সাব্যস্ত কি না? কিন্তু ওর ভিতরে পার্থক্য আছে না? না আবুদুকা এর ভিতরে পার্থক্য আছে যে অন্যর কারো ইবাদত হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। আর যখন বলো ইয়াকা না আবুদুকা, ইয়াকা না আবুদু, তার মানে তোমারই মানে আর কেউ নাই। তো এখানে যখন বললাম লা ইলাহা মানে বাতিল কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহ, তবে আল্লাহ হলেন সত্য ইলাহ। তো সত্য ইলাহকে যে নাফি করা হয়নি, যে সত্যও কোনো ইলাহ নাই, আমার তো বাতিল ইলাহকে কী করা হয়েছে? নাফি করা হয়েছে। সত্যও যে কোনো ইলাহ নাই, এই জিনিসটা যে নাফি হয়নি, এটাও লাজেম। কথা কি বুঝে গেছে? তো এই খারাপির কারণে এখানে এই ইল্লাকে ইস্তেসনা করার জন্যটা ঠিক হবে না। কথা কি বুঝে গেছে কি? এই জন্য ইল্লাকে বিমানা কি করতে হয়? গায়ের। ইল্লা বিমানা গায়ের। ঠিক है? আচ্ছা, এখন যদি বলে ইল্লা বিমানা গায়ের, তো হুজুর এখানকার পেশ কেমন করে এলো? আবার এখানে তো লা ইলাহা, এটা হলো মাউসুফ, এটা হলো কি বানাইলেন? সিফাত। এবার কি আসবে? এরাবগত কিলোকাল চলে আসবে, তাই না? এরাবগত কিলোকাল চলে আসবে। তখন বললাম যে আসলে দেখো এখানে কি ছিল? লা ইলাহা, তাহলে এখানে আমি কি পড়তে হবে? গায়রুল্লাহ। আমি যদি ইল্লাকে ঠেলা ফেলি তাহলে কি পড়তে হবে? গায়রুল্লাহ। ঠিক না? লা ইলাহা গায়রুল্লাহ আমি যদি করি, তখন বললো আবার প্রশ্ন আসবে, তো এখানে হুজুর এতো আর এ তো রহা, একদম আপনি। তখন আমরা কি বলবো? যে আকে আসলে একে মাহমুল করা হয়েছে তার কিসের উপরে? স্থান মাহালের উপরে। এর মাহালটা কি? রফা না? লা নাফি জিনিস আসার কারণে নসব হয়ে গেছে। ঠিক হ্যাঁ? তো আসলে তাহলে একে যে সিফাত, যেহেতু এটা মাউসুফ, এটা কি সিফাত, তো সিফাতকে ওই মাউসুফের লফজের উপর করা যায়, আবার তার মাহমুলের উপরেও মানে মাহালের উপরেও করা যায়। এখন লফজে গায়রুল্লাহ, তো এই পেজটা ইল্লার উপর আসলো না, যেহেতু ইল্লার উপর আসাটা কি নয়? আচ্ছা, যদি এটা ইল্লা বিমানা গায়র হয়, তো ইল্লাকে মুজাব বললাম, তাহলে লফজেল্লা কী পড়তে হইতো? ইল্লাল্লাহি পড়তে হইতো, তাই না? তো আমরা কি বললাম? যে ইল্লা তো এটা একটা হর, আর এই কার স্থানে বসে আছে? গায়ের। তো হরফের উপর তো এরাবটা আসাটা সম্ভব নয়, তাই এরাবটা কী দিয়েছে? তার পরবর্তীর উপর ট্রান্সফার দিয়ে কী পড়তে হচ্ছে? ইল্লাল্লাহ হু। বুঝতে মনে পারেনি? প্রথম প্রশ্ন যে ইল্লাল্লাহি কেন হলো না? ইল্লাল্লাহি কেন হলো না? তো প্রশ্ন উত্তর দিলাম কি? যে আসলে এরাবটা ইল্লার উপর তো আসাটা সম্ভব নয়, তাই ইল্লার এরাবটা কার উপর চলেছে? লফজাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, তো রফাই কেন হলো? এখানে যদি মাউসুফি করি আর এটা সিফাতি করি, তো রফাই কেন হলো? তো বললাম এ মাহমুলটা কার উপর হয়েছে? ওর মাহালের উপরে। ঠিক হ্যাঁ, এই ছিল লা ইল্লাল্লাহর এরাবিগত সওয়াল জবাব। ঠিক হ্যাঁ। ওয়া যাউফা ফি গায়রিহি, বলছে এটা দুর্বল, ফি গায়রিহি অন্যান্য স্থানে। কোনটা দুর্বল? মানে এই যে উল্লেখিত সূরাতটা। আচ্ছা, ইল্লাকে কোন সূরাতে, ইল্লাকে কোন সূরাতে সিফাতের জন্য মাহমুল করা হয়? যখন ইল্লার পূর্বে জমামান করে গায়রে মাসুর হয়। বুঝতে মনে পারেনি? তো শুধুমাত্র এই সূরাতে ইল্লাকে কি করা হয়? সিফাতের জন্য ইস্তেমাল করা হয়। বলছি এই সূরাত বাদ দিয়ে অন্যান্য ক্ষেত্রে ইল্লাকে গায়ের মানে সিফাতের জন্য মাহমুল করা কি? জয়ীফ। বুঝতে মনে পারেনি এখনো? এই সূরাত ছাড়া, এই যে জমামান করে এই সূরাতটা ছাড়া অন্যান্য ক্ষেত্রে ইল্লাকে সিফাতের জন্য মাহমুল করাটা জয়ীফ। তার মানে যে কেউ কেউ করেন, ইমাম সিবয়ের মতে না, এই সূরাত ছাড়াও অন্যান্য ক্ষেত্রে ইল্লাকে সিফাতের জন্য করাটা জায়েজ আছে। এই মুসান্নেফ কী দিয়ে দিচ্ছেন? জব দিচ্ছেন যে এটা করাটা খুব জয়ীফ, মানে খুবই কম হয়। হ্যাঁ, এই জায়গাতে অসম্ভব, তো এই জায়গাতে ইল্লাকে গায়েরের ওপরে কী করা হয়? মাহমুল করা হয়। মাসালা সমাজ মে আয়া अच्छी तरह? এটা ফেল, আর তার মধ্যে ফাইল আর গোয়া তার কী হয়ে গেল? ফিগারিহি মুতাল্লিক। ঠিক আছে, জুমলা ফেলিয়া খাবারিয়া। ওয়া ইয়ারাবু সেওয়া সুয়া সাওয়া আন নাসবু, মুজাব মাতুবালাই মাতু 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 কী হয়ে গেল? মুজাবিলাই। মুজাব আর মুজাফিলাই মিলে মুবতাদা, আন নাসবু হয়ে গেল কি? দার খাবার। আলা জারফ হয়ে গেল এই ইসনাদ থেকে মুতাল্লিক। যে সেওয়া সাওয়ার এরাবটে হলো আন্নাসবু আলা জরফ, কিসের উপর ভিত্তি করে? জরফের ভিতর ভিত্তি করে। তার মানে মুসান্নিফ বলতে চাচ্ছেন সেওয়া সাওয়াটা জরফ,
সেওয়া সাওয়াটা জারফ নিজে মুজাফ হবে, পরবর্তী মুস্তাসনাটা যেটা আছে সেটা কি হবে মুজাফ ইলাই হবে। আর মুজাফ ইলাই মিলে পূর্বের কোনো ফেল অথবা শিবে ফেলের সে কী হবে মাফুলে ফি হবে। জারফ মানে কি, জারফ মানেই মাফুলে ফি। তোর বলতেছে এরাবু সেওয়া সাওয়া, সেওয়া সাওয়া যে এরাবটা আর নসব পরবর্তীটা চলছে না, পরবর্তীতে মাজরুরি হবে। কার এরাব চলছে সেওয়া আর সাওয়া, ইতিপূর্বে কার এরাব চলছিল গায়রের না, এবার চলছে কার সেওয়া আর সাওয়া। যে স্বয়ং এর কী এরাব হবে বলছে এরা জারফ, তার মানে এরা কী হবে নসব হবে। কী হবে নসবটা এই না তার তাকদিরি, ঠিক আছে যেহেতু ইসমে মানকুস। আর এখানে কি হয়ে যাবে লাফজি সাওয়া, ঠিক হ্যাঁ। তালা জরফ কিসের উপর ভিত্তি করে, জরফের উপর ভিত্তি করে। আল আসাহ মানে হাজা আলা মাযহাবিল আসাহ, এটাই হলো কি সহিতারিন মাযহাবের মত। তার মানে অন্য আর একটা মাযহাব আছে যে এগুলো এ গায়রের নেই, গায়রের যা এরাব হবে এগুলো তাই এরা হবে। গায়রের এরাবটা মুস্তাসনা বে ইল্লের এরাবের নাই না, তো সেওয়া সাওয়াটা গায়রের নেই, তার মানে এরাও ইল্লা বে ইস্তিসনার নেই। তবে আসাহ মাযহাব হলো যে এগুলো কী হবে জারফ, অর্থাৎ হামেশা কে লিয়ে মনসুব, হামেশা কে লিয়ে क्या होगा মাফুলে ফি। বাত সমঝ মে আয়া। এবার আমরা কিছুই করি গায়ের আর সেওয়ার মধ্যে পার্থক্য আমরা হেদায়েত নহদ বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানা নাই। সেওয়া সাওয়ার মধ্যে পার্থক্য গায়ের এরা মুজাব এরা মুজাব, কারিনা পাওয়া গেলে এদের এই গায়ের মুজাব ইলাইকে হজব করা জায়েজ, এদের নাই। প্রথম পার্থক্য হলো জরফের জন্য ইস্তেমাল এরা হয় গায়ের নয়। তৃতীয় পার্থক্য হলো গায়েরটা সিফাতের জন্য আর এরাটা আকসার ইস্তেসনার জন্য। তৃতীয় পার্থক্য হলো কথাকে বুঝতে মনে হয় পারিনি এখনো। তিনটা পার্থক্য কার গায়ের আর সেওয়াসার মধ্যে। গায়ের মুজাবিলাই কারিনা পাওয়া গেলে হজব করা জায়েজ, এদের মুজাবিলাইকে নয়। প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য এরা সিফাতের জন্য আর এরা কিসের জন্য ইস্তেমাল। গায়ের কখনো জরফের জন্য ইস্তেমাল হয় না, সেওয়া সাওয়া কিসের জন্য ইস্তেমাল হয় জরফের জন্য ইস্তেমাল হয়। তিনটা পার্থক্য হলো। এবার আসি যেহেতু আমাদের মুস্তাসনার বাহাস খতম, মুস্তাসনার বাহাস খতম, এবার তারকিবগত কিছু সমস্যা। সেটা হলো লাইসা লা ইয়াকুনু আছে না দুটিয়া, এরা তো মুস্তাসনা না, এরাও কী করে না ইস্তাসনা করে না। এদের পরবর্তী যে মুস্তাসনা এরাবটা কি মনসুব, এরাবটা কি হবে মনসুব হবে না। কিসের ভিত্তিতে লাইসার খাবার ভিত্তিতে, লায়াকুনু মানে ফেলে না গেছের খাবার ভিত্তিতে কী হবে পরবর্তী ইসমটা মনসুব হবে। আর এদের ভিতরে এই জমিরটা হামেশাই তাদের ইসিম, বুঝতে মানে পারেনি। যখন তারা ইস্তেসনা মানে বাক্যে আসছে জুমলার মধ্যখানে আছে, এমনি যদি এদের দিয়ে শুরু হয় তাহলে তারা ফেলে না গেছে খাবো জুমলা ফেলে খাওয়ারিয়া। কিন্তু যখন দেখছি কিসের জন্য ইস্তেমাল হচ্ছে ইস্তেসনার জন্য, মানে পূর্বে কিছু কথা বলা হচ্ছে আর এটা লাইসালে এখন এগুলো ব্যবহার হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে সর্বদা এদের ভিতরে জমির উসকা ইসিম আর उसके बाद जो इसिम आ रहा है ना उसका खबर, এই জন্য তার খাবারের শুরু থেকে খাবারের উপর কী হয় মনসুব, ঠিক হ্যাঁ। এখন কথা হলো যে পুরো জুমলালে কী হবে, ধরি ফেলে না গেছে তার মধ্যে ইসিম আর পরবর্তী যে মনসুব, তো জুমলা ফেলে খাবারে কী হবে, তো পূর্বের কোন ইসিম থেকে মানে যেটা মুস্তাসনা মিনহু সেখান থেকে হাল বানাতে পারি, অথবা জুমলা মুস্তানিফা, এটা আলাদা, অথবা জুমলা মুস্তানিফা শেষ, মানে এটা একটা আলাদা জুমলা ইস্তেনাফে জুমলা মানে শুরু জুমলা, ঠিক হ্যাঁ। প্রথম কি বললাম হাল, এটা বলাটা এটা বলো কোনো সমস্যা নেই। দুটো একটাতে উদাহরণ দিলাম যে লাইসা তার মধ্যে ইসিম আর পরবর্তী মানসুব ইসিমকে নিয়ে কী হয়ে যাবে পুরো জুমলা হ্যাঁ হাল হবে। পূর্বে যেটা মুস্তাসনা মিনহু মানে যার থেকে ইস্তেসনা করা হচ্ছে তার থেকে হাল বাদ, ওকে জুল হাল আর এটা জুমলাটায় কী বানাবো হাল, ঠিক হ্যাঁ। অথবা জুমলা মুস্তানিফা শেষ। দ্বিতীয়ত আসছে আদা খলা, ঠিক হ্যাঁ, এরও একই কিসিম, তবে এদের ওপর যেহেতু এরা হরফে যার, এরা হরফে যার না, যদি মাজরুর পড়ি তাহলে কোন ইশকাল আছে, হরফে যার মাজরুর মুতাল্লিক পূর্বের ফেল অথবা সে ফেলের কোনো ঝামেলা নাই। কিন্তু যদি এদের পরে কি পড়ি নসব পড়ি, তার মানে পাক্কা এরা এখন কি ফেল, আর তাদের ভিতরে ইসিম তার কি হয়ে যাবে যে জমির সেটাই তার কি হয়ে যাবে তাদের ফাইল, এটা তার ফেলে না আগে আসলে যে ইসিম আর খবর খুঁজবো এটা কি ডাইরেক্ট ফেল, তার মানে তাদের ভিতরে আর ফাইল। আর পরবর্তী যে মানসুব ইসিম সেটা তাদের মাফুলে বিহি, এখন পুরো জুমলা মিলে একই, এখন যা কাজ ওখানে তাও কাজ একই। কি বানিয়ে দিতে পারি পূর্বের মুস্তাসনা মিনহু থেকে আমরা হাল বানিয়ে দিতে পারি অথবা জুমলায় মুস্তানিফা খতম। এবার আছে যেটা মা আদা আর মা খালা, শুরুতে মা চলে আসছে, শুরুতে মা চলে আসছে,
শুরুতে যখন মা চলে এসছে তার মানে পাক্কা ফেল এখন, এটা ফেলও হওয়ার সম্ভাবনা, হবে যার হওয়ার সম্ভাবনা, কিন্তু মা যখন ঢুকেছে তার মানে পাক্কা ফেল। এই মাটা কি মায় মাছ দাঁড়িয়ে, এই মাটা কি মায় মাছ দাঁড়িয়ে, তার কি তখন কী করবো? একই কথাই তার কি কী করবো, এতে আর ভিতরে ইসিম, যেহেতু যখন পাক্কা ফেল তার মানে এদের ভিতরে ফাইল, আর পরবর্তী জুমলা মনে করে জাইদান কি আসবে? মাফুল, ঠিক আছে না? মাফুল বিহি আসবে, ঠিক আছে। এখন এই যে এটা জুমলা অথবা এটা জুমলা, পুরো জুমলা মেলে যেহেতু মায় মাছ দাঁড়িয়ে কী হবে? মাছদারের তাবিলে হয়ে যাবে। এখন মাছদারের তাবিলে আমি ওকে ইসমে ফাইলের তাবিলে নিয়ে পূর্বের মুস্তাসনা তো হাল বানাতে পারি। আবার এই মাছদারের তাবিলে মিলে আমরা জানি মাছদার পূর্বে কী বানাইতে হয়? ওয়াক্তা, ওয়াক্তা মাহজুব মুজাফের আমরা এই পুরো জুমলাটাকে কী বানাতে পারি? মুজাফ ইলাই। আর যখন ওয়াক্তা মুজাফ আর পুরো মুজাফ ইলাই নিব, তার মানে পূর্বে যে ফেল অথবা সে ফেল আছে তার থেকে এই যে মাফলে ফি। এটা ছিল ইস্তেসনা তারকিবগত দুই একটা মশালা। বাত ক্লিয়ার? লাইসা লাইকুন আদা খালা এর একই হিসাব, শুধু এদের ক্ষেত্রে বলবো এদের খবর, এদের ক্ষেত্রে বলবো এদের মাফলে বিহি। এদের ভিতরে জমিরটাই পাক্কা, এদের ইসিম হবে আর এদের ফাইল হবে। হয় আমরা এদেরকে দুটো একটা, হয় পূর্বের কোন মুস্তাসনা মিনহুর জুল হাল বানাতে পারি, অথবা এরকে জুমলা ইসলাম হবে। এখানে একটু ঝামেলা, সেটা হলো মায় মাছ দাঁড়িয়ে, আর এরা তো পাক্কা ফেল, ওদের ভিতরে তার ফাইল। পূর্ববর্তী যে মাফলে বি পুরোটাই জুমলা বিতে হলে মাছদার হয়ে ইসমেত ফাইলের তাবিলে দিয়ে হাল বানাবো, অথবা অক্তা মুজাফের মুজাফিলাই মুজাফর মুজাফিলা पूर्व फेल अथवा शे फेल मफले फ़ी तारकीब समझ में आया अच्छी तरह? ठीक है। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका अशहदु अल्ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक।